এবার অর্ধকুম্ভ নয়, পূর্ণ কুম্ভও নয়, এবার মহাকুম্ভ। এখন থেকেই মনে হচ্ছে মেলা লেগে গেছে। সত্যিই তো, এই মহাকুম্ভ মেলা। সমগ্র প্রয়াগ যেভাবে সেজে উঠেছে, অসাধারণ, অতুলনীয়। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি মোট 45 দিন ধরে চলবে এই মহাকুম্ভ। মহাকুম্ভ 144 বছর পর আসছে। তাই আমি চলেছি কলকাতা থেকে প্রয়াগরাজের সঙ্গমে, যেখানে গঙ্গা নদী, যমুনা নদী এবং অদৃশ্য হয়ে প্রবাহিত হয় সরস্বতী নদী। সেই ত্রিবেণী সঙ্গমে মহাসমারোহের প্রস্তুতি দেখতে। এর সাথে জানাবো পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় জনসমাবেশে যোগ দেওয়ার যাবতীয় খুঁটিনাটি এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্য, যাতে আপনার এই পবিত্র যাত্রা সার্বিকভাবে সার্থক হয়। শুরু হলো আমার কুম্ভ মেলা সফর। বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে। এখনের গন্তব্য হাওড়া। চলুন, এগিয়ে চলেছি ব্যারাকপুর স্টেশনের দিকে। হেঁটেই চলেছি। অ্যাকচুয়ালি হেঁটে আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 10-12 মিনিট হেঁটে লাগে। তাই এই পথটা হেঁটেই এগিয়ে যাচ্ছি। ব্যারাকপুর স্টেশন থেকে শেওড়াফুলি ঘাটের জন্য টোটো ধরবো। পৌঁছে গেলাম মনিরামপুর ঘাট বা নিমাই তীর্থ ফেরিঘাট। ফেরিঘাট পার হয়ে শেওড়াফুলি পৌঁছাবো। ঘাট পার হলেই ব্যারাকপুর থেকে শেওড়াফুলি পৌঁছে যাব। বোটে উঠে পড়েছি, বোট ছেড়েও দিয়েছে। পৌঁছে গেলাম শেওড়াফুলি ফেরিঘাট। এখান থেকে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন হাঁটা পথে ওই 3 মিনিটের মতো। পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশন। এখান থেকে ট্রেন ধরে হাওড়া পৌঁছাবো। যাই, গিয়ে টিকিট কাটি। একটা কাউন্টার খোলা আছে। হাওড়া একটা, বাস হাওড়া যাওয়ার টিকিট পেয়ে গেছি। এই সাবাস, এত ভিড়! টাউন ব্যান্ডের লোকালে উঠেছি, তাও এত ভিড়। আবার দেখা হচ্ছে হাওড়ায় নেমে। হাওড়ায় এসে পৌঁছলাম। এই মুহূর্তে আমি হাওড়া পৌঁছে গেছি। হাওড়া পৌঁছে এই 7 নম্বর আর 8 নম্বরের মাঝে দাঁড়িয়ে আছি। ইনকোয়ারিতে গিয়েছিলাম, বোর্ডে এখনও দেয়নি বলে শিবরাক 8 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তাই এই 8 আর 9-এর মাঝে দাঁড়িয়ে আছি। কুম্ভ মেলা শুরু হচ্ছে 13 তারিখ থেকে, মানে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। টোটাল 45 দিন ধরে চলবে এই কুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলায় স্নান আছে মোট 6টি। 6টি ডেট সম্পর্কে বিস্তারিত জানাবো, 6টি ডেট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পৌঁছাই, আমরা প্রয়াগে পৌঁছাই। সঙ্গমে গিয়ে দেখি কীরকম কী আয়োজন হয়েছে, কীরকম কী ব্যবস্থা। তাই সব কিছু জানতে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে। তাই থাকুন আমার সঙ্গে, চলুন দেখতে থাকুন মহাকুম্ভ মেলার এই সফর। এই 8 নম্বর প্ল্যাটফর্ম, এই বোর্ডে দিয়ে দিয়েছে 22912 শিপ্রা এক্সপ্রেস। ও, গাড়ি ঢুকছে। এই আমার 6 নম্বর ওপরে আপার বার্থ। ট্রেন জাস্ট হাওড়া ছেড়ে বেরোচ্ছে। এখন আমাদের জার্নি শুরু হলো। আমি 22912 শিপ্রা এক্সপ্রেস ধরছি। সপ্তাহে 3 দিন ছাড়ে। এছাড়াও হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে অনেক ট্রেন আছে, যাতে সহজেই প্রয়াগরাজ পৌঁছানো যায়। 10 থেকে 14 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় প্রয়াগরাজে, যার মধ্যে আছে 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস, 12311 নেতাজি এক্সপ্রেস, 12987 শিয়ালদা আজমের এক্সপ্রেস, 12321 মুম্বাই মেল এবং 12333 বিভূতি এক্সপ্রেস। এই ট্রেনগুলি প্রত্যেক দিন ছাড়ে।
শুধুমাত্র রাজধানী এক্সপ্রেস সোম থেকে শনিবার ছাড়ে। এছাড়াও 22307 হাওড়া বিকানের সপ্তাহে 3 দিন ছাড়ে। 12303 পূর্বা এক্সপ্রেস সপ্তাহে 4 দিন ছাড়ে। 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস সপ্তাহে 4 দিন ছাড়ে। এই সব ট্রেনগুলি ছাড়াও আরও অনেক ট্রেন আছে যেগুলিতে করে সহজেই প্রয়াগরাজ পৌঁছানো যায়। প্রয়াগরাজ শহর ভারতীয় রেল দ্বারা ভারতের প্রধান সমস্ত শহরের সঙ্গে ভালোভাবে সংযুক্ত। প্রয়াগরাজ পৌঁছানোর জন্য মোট 8টি রেল স্টেশন আছে, যা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম থেকে 3 থেকে 10 কিলোমিটারের মধ্যে। 1 নম্বর প্রয়াগরাজ জংশন, 2 নম্বর প্রয়াগরাজ রামবাগ, 3 নম্বর প্রয়াগরাজ সঙ্গম, 4 নম্বর প্রয়াগ জংশন, 5 নম্বর নেইনি জংশন, 6 নম্বর প্রয়াগরাজ চৌকি, 7 নম্বর ঝুনসি এবং 8 নম্বর সুবেদারগঞ্জ। এই সব স্টেশন থেকে সহজেই অটো বা টোটো ধরে গন্তব্যে পৌঁছানো যায়। এখানে যেতে যেতে জানিয়ে রাখি কুম্ভমেলার ডেটগুলির কথা। কুম্ভমেলা আর মাত্র 13 দিন বাকি। 13 দিন পরে কুম্ভমেলা শুরু হবে। আজকে 30শে ডিসেম্বর আমি বেরিয়েছি। এই মহাকুম্ভের প্রথম পূর্ণ স্নান 13ই জানুয়ারি, মানে পৌষ পূর্ণিমার দিন। দ্বিতীয় স্নান মকর সংক্রান্তিতে, সেটা 14ই জানুয়ারি। তারপর 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। চতুর্থ স্নান 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা আমাদের সরস্বতী পুজোর দিন। পঞ্চম স্নান 12ই ফেব্রুয়ারি মানে মাঘী পূর্ণিমা। আর সর্বশেষ অন্তিম স্নান মহাশিবরাত্রিতে, সেটা 26শে ফেব্রুয়ারি। এক্সপেক্ট করা যাচ্ছে এই কুম্ভ মেলায় এই বছরে 50 কোটিরও বেশি পূর্ণার্থী এখানে আসবে, এসে স্নান করবে। প্রতি 12 বছর অন্তর এই কুম্ভ মেলা হয়। গাড়ির টাইম আছে 7টা 5, কিন্তু 7টা বাজতে 5 বর্ধমানে পৌঁছে গেছে। সো যাই হোক, খাবার অর্ডার দিয়েছিলাম, খাবারে এসে গেছে ভেজ থালি। অ্যাপে অর্ডার করেছিলাম বাসমতি রাইস, একটা সবজি, এটা কি চানা, ডাল, সালাড, এখানে রুটি আছে, 3টে রুটি আছে। রুটিগুলো বেশ ভালোই দেখছি, সত্যি ভালো। খাওয়া দাওয়া করে নিই, তারপর ঘুমাবো। কাল সকালে আবার দেখা হচ্ছে। गुड नाइट। 4:45 दीनदयाल उपाध्याय। पानी बोतल दे दीजिए एक। 7:35 টাইম গাড়ির, এখন বাজে 7:15। 7:15 মধ্যে গাড়ি প্ল্যাটফর্মে এখন ঢুকছে। হ্যালো, ফাইনালি প্রয়াগরাজ চৌকি। 7:19 বাজে এখন, 7:35 শিডিউল টাইম। ফাইনালি নামলাম প্রয়াগরাজ চৌকিতে। এবার এখান থেকে আমি যাব প্রয়াগরাজ জংশন। ঠিক আছে। প্রয়াগরাজ চৌকির 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড আছে। ওখানে এসে অটোতে বসেছি। সিভিল লাইন যাচ্ছে এমন অটোতে। সিভিল লাইন থেকে আর একটু দূরে এগিয়ে গেলেই প্রয়াগরাজ জংশন। ড্রাইভারকে বলে নিয়েছি আমি প্রয়াগরাজ জংশনে নামবো। ভাড়া নিচ্ছে 40 টাকা। যাবার পথে যমুনা নদীর ওপর ব্রিজ দিয়ে অটো যাচ্ছে, ত্রিবেণী সঙ্গমের একদম পাশ দিয়ে। নদীর 2 ধারে শয়ে শয়ে টেন্ট লাগানো হয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে। এগিয়ে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের রেটেয়ারিং রুমের দিকে। সেখানেই আমি আজ সকাল 8টা থেকে কাল রাত 8টা পর্যন্ত থাকব। এখানে লিফট আছে, আমি লিফটে উঠলাম। আমার 2nd ফ্লোর। এবার আমি যাব 2nd ফ্লোরে। 2 চলে এলাম লিফটে করে ওপরে। এই এখানে আবার এন্ট্রি করাতে হবে। রুমের চাবি পেয়ে গেছি। এটা 210, একদমই খারাপ নয়, সুন্দর। বাহ,
খারাপ কি? এখানে একটা গ্লাস, ওয়াশ বেসিন, যেটা মেন জিনিস টয়লেট, বা গিজার, WC ইন্ডিয়ান, আচ্ছা, স্নানের জায়গা, মিক্সচার। খারাপ কি? গিজারের সুইচটা দিয়ে দিই, বাস গিজার চলতে শুরু করেছে। ভালো, যথেষ্ট ভালো, থাকার জন্য যথেষ্ট ভালো। এখানে একটা টেবিল আছে, এখানে টেবিল আছে, চেয়ার আছে, বা ভালো বন্দোবস্ত। পর্দাটা আপাতত টেনে দিই। হ্যাঁ, ডবল বেডরুমে একাই থাকবো, বিছানার চাদরটা পেতে নিই। তাহলে এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে রেলেরই রেস্টুরেন্টে, রেল ট্র্যাক নাম। ওখানে এখন ব্রেকফাস্ট করছি। এসে গেছে মশলা দোসা। কোনটা দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করব? এদিক দিয়ে শুরু করি, এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। প্রয়াগরাজ জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো ধরে 20 টাকা ভাড়া দিয়ে নেমে পড়েছি এখন কালী মাঠ বা ত্রিবেণী মাঠ। 3 মাথার মোড় বলে নাম ত্রিবেণী মার্গ। মহাকুম্ভ মেলার সময় গাড়ি, টোটো, অটো এই পর্যন্তই আসবে। আর এখান থেকে ত্রিবেণী সঙ্গম মাত্র 2.4 কিলোমিটার। এখান থেকেই পায়ে হেঁটে এবার পৌঁছাতে হবে পবিত্র স্নানের স্থান ত্রিবেণী সঙ্গম। আর এখান থেকেই শুরু হয়ে গেছে অস্থায়ী টেন্টে থাকার ব্যবস্থাও। এখন থেকেই মনে হচ্ছে মেলা লেগে গেছে। সত্যিই তো, এই মহাকুম্ভ মেলা। আর মহাকুম্ভ মেলার আয়োজন এখন থেকেই, আর এখনও 12 দিন বাকি আছে। 12 দিন পরে এই শুরু হবে এই মেলা। মোটামুটি বোঝা যাচ্ছে যে 12 দিন পরে কি অবস্থা হবে এইখানে। এখানে টেম্পোরারি সব টেন্ট, এইদিকেও টেন্ট। বাবা, মেলার আগেই তো মেলা লেগে গেছে। টেম্পোরারি টয়লেট। এখানে ইউপি ট্যুরিজম টেন্ট কলোনি তৈরি করছে, যার মধ্যে আছে 5টি ভিলা, যেখানে 2টি ডবল বেড আছে। টোটাল ভিলার ভাড়া 35,000 টাকা প্রতিদিন, এক্সট্রা পার্সনের জন্য 8,000 টাকা। 25টি মহারাজা কটেজ বানাচ্ছে, যেখানে একটি ডবল বেডরুম থাকবে। ভাড়া 24,000 টাকা প্রতিদিন, এক্সট্রা পার্সনের জন্য 6,000 টাকা। এবং 25টি ডবল বেড সুইস কটেজ বানাচ্ছে, যার ভাড়া 12,000 টাকা প্রতিদিন, এক্সট্রা পার্সনের জন্য 4,000 টাকা লাগবে। সব কটি থাকার জায়গাতেই এপি বা আমেরিকান প্ল্যান, অর্থাৎ ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া ধরা থাকবে। এছাড়াও থাকছে 2টি ডরমেটরি, জেনারেল টয়লেট, রিসেপশন, কিচেন, রেস্টুরেন্ট, পার্কিং সহ বিশাল এরিয়া জুড়ে টেন্ট কলোনি নির্মাণের কাজ চলছে, যা এই সঙ্গম থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও আরও কিছু হোটেল, বাজেট হোটেল এবং গেস্ট হাউসের নাম এবং ফোন নাম্বার ভিডিওতে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম সবার সুবিধার জন্য। ফাইনালি পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমে। এখানেই গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3 নদী মিলিত হয়েছে। এই স্থানেই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এই 45 দিনে 80 কোটি শ্রদ্ধালু পবিত্র স্নান করবে বলে অনুমান করা হচ্ছে। আর সেই উপলক্ষে এই মহাকুম্ভ উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মেলার এখনো 12 দিন বাকি, তবে যা দেখে মনে হচ্ছে যেন অলমোস্ট আমাদের ওখানে যে ছোটোখাটো মেলা হয় সেই রকম ভিড়। বিশাল বড় এরিয়া, বিশাল বড় জায়গা, আর হবে নাই বা কেন? এরকম স্ট্রিট লাইট লাগানো হয়েছে মেলা উপলক্ষে। এই যে সব পাওয়ার এসেছে এখান দিয়ে, যেগুলো দেখা যাচ্ছে পাওয়ার, এগুলো কিন্তু টেম্পোরারি। আজি মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য। সুতরাং সব কিছু অ্যারেঞ্জমেন্ট এবং সব যথেষ্ট সুন্দরভাবে, যথেষ্ট ভালোভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। বাঁদিকের এই বড় খালি জায়গাটি ভিভিআইপি পার্কিং। ও তাহলে বলছি, যখন বলেই নি,
কুম্ভ মেলা উপলক্ষে 1.5 লাখ বায়ো টয়লেট বসানো হচ্ছে। মোট 25,000 ডাস্টবিন বসানো হয়েছে মেলা প্রাঙ্গণের চারিদিকে। 12 কিলোমিটার দীর্ঘ ঘাট নির্মাণ করা হয়েছে স্নান করার জন্য। মেলা উপলক্ষে সঙ্গমের চারিপাশে 1.5 লাখ টেন্ট লাগানো হচ্ছে। 69,000 সোলার লাইট এবং স্ট্রিট লাইট লাগানো থাকছে সমগ্র সঙ্গমে। 2,600 ক্যামেরা লাগানো থাকছে ভিড়ের ওপর নজরদারি চালানোর জন্য। 18,000 হেক্টরেরও বেশি এরিয়া নিয়ে পার্কিং তৈরি করা হয়েছে। 24x7 সিসিটিভি মনিটরিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। 15,000 সাফাই কর্মী এবং গঙ্গা সাফাই কর্মী থাকছে এই মেলায়। গঙ্গা এবং যমুনা নদী পারাপার করার জন্য 30টি পন্টুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সকলে মনে রাখবেন, 1920 1920 কুম্ভ মেলার হেল্পলাইন নাম্বার, পুলিশ হেল্পলাইন নাম্বার 112 112। এই রকমভাবেই 12 কিলোমিটার নদীর ঘাট নির্মাণ করা হয়েছে বালির বস্তা ফেলে সুন্দর করে। আর কোনো পুণ্যার্থী যাতে নদীর গভীর জলে চলে না যায় তাই প্লাস্টিকের প্রাচীরও দেয়া হয়েছে। ভিড় দেখে মনেই হচ্ছে না যে এখনও মেলার 12 দিন বাকি আছে। এই নৌকাগুলি গঙ্গা নদীর হলুদ জল এবং যমুনার কালো জল যেখানে মিলিত হচ্ছে সেটা দেখাতে অথবা সেই মিলন স্থলে স্নান করতে যেতে চাইলে এই নৌকাগুলি করে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। ভাড়া পড়ে জন প্রতি 100 টাকা। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওতে দেয়া তথ্য যদি আপনার প্রয়োজনে লাগে আর ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।